হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 65 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 64 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে রাই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো প্রসাদে সর্বদুঃখানাং হানিরো স্যোপজায়তে প্রসন্ন চেতসো হিয়েষু বুদ্ধি পরিয় বতিষ্ঠতে। প্রথম থেকে একটু খেয়াল করি উচ্চারণটা, এর উচ্চারণটা কেমন হবে? প্রসাদে, এরপর সর্ব দুঃখানাং। এখানে যেহেতু আমাদের বিসর্গ আছে, আমাদের উষ্ণ ছাড়তে হবে, সেজন্য উচ্চারণটা হবে কেমন? দুঃখানাং। এরপর হানিরো স্যোপ। এখন এই উচ্চারণটা আমরা এভাবে করতে পারি, হানি রস পর্যন্ত উচ্চারণ করতে পারি, অর্থাৎ এই যে এখানে যে দন্তাস আছে এই দন্তাস পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি হানি রস। এরপরে এখানে যে জফলাটা আছে, এই জফলার উচ্চারণটাকে আমরা জানি যে জফলার উচ্চারণ যেহেতু ইয়র মতো হয় এবং তার সাথে যেহেতু এখানে কি আছে? ওকার আছে, তাহলে এটা উচ্চারণটা আমরা কীভাবে করতে পারি? ইয়ো, হানি রস ইয়ো, হানি রস ইয়ো। এরপর পজায়তে, হানি রস ইয়ো পজায়তে। এরপর প্রসন্ন, প্রসন্ন চেতস হিয়াসু। এই জায়গাটা কেন উচ্চারণ হিয়াসু উচ্চারণ করছি? এখানে হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি, এখানে যে আমাদের ইয় আছে, ইয়র সাথে আবার আকার যুক্ত হবে, তাহলে ইয়া, তাহলে হিয়া, হিয়া, হ্যাঁ হিয়া, এরপর হচ্ছে সু, তাহলে হিয়াসু। তাই আমরা উচ্চারণটা এভাবে করতে পারি প্রসন্ন চেতস হিয়াসু, অথবা আরেকটু সুবিধার জন্য এভাবে উচ্চারণ করতে পারি হিয়া, হেয়া সু। হ্যাঁ, তো এভাবে যদিও না, হ্যাঁ উচ্চারণ করার জন্য আমি এভাবে লিখেছি, কিন্তু আসলে আমরা এভাবে করে উচ্চারণ করবো না। রিয়েল উচ্চারণ হচ্ছে বা অর্থাৎ প্রকৃত উচ্চারণ হচ্ছে আমাদের উপরে, ঠিক অর্থাৎ হিয়াসু। এরপর বুদ্ধি, বুদ্ধি কেন? এই যে আবার যে জফল আসছে সেজন্য বুদ্ধি পরিয়, পরিয় কেন? এখানে এখানে রেফ আছে, সো আমরা উচ্চারণটা কেমনভাবে করব? পর র হসন্ত পর্যন্ত উচ্চারণ করব, এবং যে অন্তঃস্থ আছে এর উচ্চারণটা ইয়র মতো হবে, তাহলে ইয় হবে ইয় বতিষ্ঠতে, ইয় বতিষ্ঠতে। তাহলে আমি যদি আবার প্রথম থেকে উচ্চারণটা করি, প্রসাদে সর্বদুঃখানাং হানির স্যোপজায়তে প্রসন্ন চেতস হিয়াসু বুদ্ধি পরিয় বতিষ্ঠতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি আরও। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস ইয়প। আমরা এটা অবশ্যই শুধু উচ্চারণ করবো হানিরস ইয়প, হ্যাঁ হানিরস ইয়প জায়তে। এরপর প্রসন্ন চেতস হিয়াসু, এটাও আমরা একসাথে উচ্চারণ করবো হিয়াসু, ঠিক আছে হিয়াসু। এরপর বুদ্ধি পরিয়, বুদ্ধি পরিয় বতিষ্ঠতে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শুরু করে পাঠ করলে কেমন হবে? প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতস হিয়াসু বুদ্ধি পরিয় বতিষ্ঠতে। আমি আবার বলছি, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতস হিয়াসু বুদ্ধি পরিয় বতিষ্ঠতে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।